কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। অনেক দিন ধরেই আপনারা আমাকে বলছিলেন যে আমি কেন কোনো স্পোর্টস জাতীয় বা স্পোর্টস রিলেটেড কোনো ভিডিও আনছি না। তো আজকে ভাবলাম যে আমাদের ভারতবাসী হিসেবে একটি গর্বের মুহূর্ত এবং সেই সংক্রান্ত, সেটি স্পোর্টসে আবার, সুতরাং সেই সংক্রান্ত কেন কোনো ভিডিও আমি আনবো না। তো সেই জন্য আমি চলে এসেছি আজকে আপনাদের মাঝখানে একটি খুব খুশির খবর শেয়ার করার জন্য। আজকে ভারতবর্ষের ইতিহাসে বা যদি বলি ক্রিকেটীয় ইতিহাসে টেস্ট ক্রিকেটের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। আমরা যারা অনেক দিন ধরে ক্রিকেট খেলা দেখি বা মাঠেও গেছি তারা জানি টেস্ট ফরম্যাট হচ্ছে ক্রিকেটের সবথেকে ধৈর্যপূর্ণ একটি ফরম্যাট, এবং যে ফরম্যাটের হয়তো এখনকার সময় সেই ক্রেজটা কমে গেছে বা দর্শকদের মধ্যে। এখন ক্রিকেটটা অনেক ফাস্ট হয়ে গেছে। ফার্স্টে টেস্ট ক্রিকেট, আগেকার সময় তো টেস্ট ক্রিকেটই ছিল, তারপরে 1975-এ ওয়ার্ল্ড কাপ ইন্ট্রোডিউস হলো, তারপর থেকে T20 ফরম্যাট আস্তে আস্তে আসতে লাগলো। তো সেই টেস্ট ফরম্যাটে যারা ফাস্ট বোলার, যারা স্পিন বোলার, দুটোরই সমান তালে টক্কর সারা জীবনই ছিল। এবার টেস্ট ক্রিকেটে যদি সাকসেস বলি তাহলে তো অনেক ক্রিকেটারের নামই মাথায় আসে। বাঙালি হিসেবে সৌরভ গাঙ্গুলির নাম মাথায় আসে, 1996-এর লর্ডসের সেই জুন মাসে 131, বা আমাদের সুনীল গাভাস্করের 200 রান, এরকম বিভিন্ন বড় বড় ইনিংসের কথা আমাদের মাথায় আসে। সেখানে এবছর যে আইসিসি যে টেস্টের যে বোলারদের যে তালিকাটি প্রকাশ করেছে, সেখানে 1 নম্বর স্থানাধিকারী হচ্ছে আমাদের ভারতবর্ষের রবিচন্দ্রন অশ্বিন। উনি 2015 সালে প্রথমবার উনি আইসিসির টেস্ট র্যাঙ্কিং বোলার হিসেবে 1 নম্বর জায়গায় পৌঁছান। তারপরে তিনি কিন্তু আর 1 নম্বর স্থানাধিকারীর জায়গাটাকে ধরে রাখতে পারেননি। বিভিন্ন সময় বিভিন্ন বোলাররা সেই জায়গাটি স্থানাধিকারী ছিল। এখন আমাদের ভারতবর্ষের এর আগে জসপ্রীত বুমরাহ প্রথম স্থানাধিকারী ছিল, কিন্তু রিসেন্ট ঘটে যাওয়া ভারতবর্ষে যে ইংল্যান্ডের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক টেস্ট, সেখানে 4-1 ব্যবধানে ভারতবর্ষ হারায় ইংল্যান্ডকে। সেই পুরো গোটা সিরিজে তিনি 26টা উইকেট নেন এবং নিয়ে একটি নজির তো গঠন করেনি, তার পাশাপাশি পরপর 2টি ইনিংসে উনি 5 এবং 5টি করে উইকেট নিয়ে আরেকটি নজির করেন। এবং কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম যে টেস্টে উনি ওনার 500টা উইকেট কমপ্লিট করেছেন, এবং তার পাশাপাশি উনি 100তম যে টেস্ট ম্যাচ সেটি খেলাও ওনার কমপ্লিট হয়ে গেছে। 100তম টেস্টে 9 উইকেট নিয়েছিলেন অশ্বিন। টেস্টে 500 উইকেট নিয়ে তিনি ছুঁয়ে ফেলেন ভারতের একজন লেজেন্ডারি স্পিনার অনিল কুম্বলেকে, যে অনিল কুম্বলে এক ইনিংসে 10টি উইকেট নেওয়ার মাইল ফলক ছুঁয়েছিলেন। অশ্বিনের আগে একমাত্র ভারতীয় বোলার হিসেবে কুম্বলেই 500 উইকেট নিয়েছিলেন টেস্টে। ক্রম তালিকায় 2 নম্বরে নেমে গিয়েছেন বর্তমানে বুমরাহ। অস্ট্রেলিয়ার জশ হেজেলউড এখন বর্তমানে 2য় স্থানেই রয়েছেন, সেই একই পয়েন্টে। 1 ধাপ নিচে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা। তারপরেই রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বুমরাহ ইংল্যান্ডের বিরুদ্ধে 4 ম্যাচে 19টি উইকেট নেন। তিনিও অনেক বড় ভূমিকা পালন করেছিলেন ভারতবর্ষের এই সিরিজটাতে জেতাতে, কিন্তু তাকে টপকে বর্তমানে ক্রম তালিকায় সেরা হয়েছেন অশ্বিন। আমরা যারা ক্রিকেট পছন্দ করি তারা তো যুগে যুগে বিভিন্ন মহান ক্রিকেটারদের দেখেছি, সেখানে শেন ওয়ার্ন বলুন, সেখানে মুথাইয়া মুরলীধরন বলুন, কত নাম নেব। এবং সারা জীবনই ফাস্ট বোলারদের সঙ্গে স্পিন বোলারদের কে আগে কে পিছনে, এই টক্করটা তো সারা জীবন ছিল। সে অফ স্পিনার বলুন, সে লেগ স্পিনার বলুন, সে ফাস্ট বোলার বলুন। সুতরাং আপনাদের অনেকেরই অনেক প্রিয় ক্রিকেটার আছে। আশা করব আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কোন ক্রিকেটারকে আপনাদের সময় অনুপাতে ভালো লেগেছিল বা ভালো এখনও লাগে, বা অনেকে তো অল টাইম গ্রেটেস্ট আছে, তো তাদের মধ্যে কার খেলা আপনার খুব মন ছুঁয়ে গেছিলো বা মন ছুঁয়ে গেছে, এখনও মনে আছে। যদি কোনো ইতিহাস বা খেলার মাঠে যাওয়ার কোনো ইতিহাস আপনাদের শেয়ার করতে ইচ্ছা করে, নিশ্চয়ই শেয়ার করবেন আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করুন, ভিডিওটিকে শেয়ার করুন, এবং চ্যানেলটি যদি আগে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে
দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।